মন্দিরের 300 বছর পূর্তি উৎসব কি জয়। রাধা শ্যামচাঁদ মন্দিরের 300 বছর পূর্তি উৎসব কি উৎসবে উপস্থিত ভক্ত মণ্ডলী কি উপস্থিত পাঠক বৃন্দ কি উপস্থিত অতিথি বৃন্দ কি আজকে আনন্দ কি রাধা শ্যামচাঁদ কি রাধা শ্যামচাঁদ কি রাধা শ্যামচাঁদ কি রাধা রানী কি রাধা রানী কি জয় জয় নিতাই গৌর সুদাস প্রেমানন্দে হরি হরি বল হরি বল। নদিয়ার অন্যতম প্রাচীন শান্তিপুরের শ্যামচাঁদ মন্দিরের 300 বছর উদযাপন। এবছর শান্তিপুরের শ্যামচাঁদ মন্দিরের 300 বছর। এই উপলক্ষে আজ থেকে শুরু হলো নানান অনুষ্ঠান। বাংলার প্রাচীন আটচালা বিশিষ্ট টেরাকোটা মন্দিরগুলির মধ্যে উল্লেখযোগ্য নদিয়ার শান্তিপুরের খাঁ চৌধুরীর বাংলার 1648 শতাব্দে ইংরেজি 1724 খ্রিস্টাব্দে শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ বিগ্রহ প্রতিষ্ঠা করেন। 1648 শতাব্দে ইংরেজি 1726 খ্রিস্টাব্দে শান্তিপুরের বর্তমান শ্যামচাঁদ পাড়ায় শ্যামচাঁদ মন্দির নির্মাণের পর সেই মন্দিরে শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ জিউর প্রতিষ্ঠা করা হয়। এই মন্দির 5 খিলান বিশিষ্ট দক্ষিণমুখী বাংলার আটচালা শ্রেণীর মন্দির। পশ্চিমবঙ্গে যে কটি আছে তার মধ্যে এটি সবথেকে উচ্চতম। উপস্থিত ছিলেন শান্তিপুরের পৌরপিতা সুব্রত ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শ্যামচাঁদ মন্দিরের 300 বছর পূর্ণ হচ্ছে, আপনি মন্দিরের সভাপতি। মন্দির সম্পর্কে যদি কিছু বলেন, এই মন্দির সম্পর্কে আপনার অভিমত। সেটা হচ্ছে 300 বছরের পুরাতন এই মন্দির। বিগত দিনে আমাদের কৃষ্ণচন্দ্র রাজার পিতা রঘু রায় তাদের হাত ধরেই আজকে এই আমাদের ঠাকুর পূজিত হয়েছিলেন। আজকে বর্তমানে এই যে আমাদের মন্দির কমিটি তারা সুন্দরভাবে তারা নিষ্ঠার সঙ্গে প্রতিনিয়ত আজকে ঠাকুরের যে সেবা করছে এই মাঝে আমরা জানিয়ে রাখি পাঠ আমাদের চলছে এবং আজকে ভক্তরা বিভিন্নভাবে অনেক কিছু সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে আজকে আমাদের সেই মন্দির আজকে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আজকেও দেখছেন একটি জলের একটা আমাদের তারা আজকে এখানে দিলেন যাতে ভক্তরা পানীয় জল গ্রহণ করতে পারে। বিভিন্নভাবে আরও অনেক মানুষ তারা আজকে বিভিন্ন মন্দির স্থাপন করে দিয়েছেন। পৌরসভার পক্ষ থেকে আমরাও চেষ্টা করেছি কিছু স্থান যাকে সুন্দরভাবে পেপার ব্লক এবং লাইটের যে সংযোগ সেগুলো, এবং আমাদের শান্তিপুরের বহু ভক্ত আছে। বিশেষ করে এই ধরনের একটা আটচালা মন্দির নদিয়া জেলার মধ্যে নেই, খুব কম। সুতরাং এই মন্দির যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সকলের সহযোগিতা নিয়ে, এটাই আমি সভাপতি হিসেবে এটাই আমি চাইব। এবং সমস্ত ভক্তবৃন্দ তারা প্রতিনিয়ত যেরাম আসেন তারা যেন ঠাকুর এবং সকলের মঙ্গল করেন, শান্তিপুরের মানুষের সকলের মঙ্গল করেন এই কামনা করি। আমি ঠাকুরের কাছে এত রাধা শান্তি সমস্ত মানুষের মঙ্গল করুক, এটাই হবে আমাদের সবথেকে ঠাকুরের কাছে। দাদা, বাংলার প্রাচীন মন্দির শ্যামচাঁদ মন্দির, এটা বাংলার যে পর্যটন চিত্র, সেই পর্যটন মানচিত্রে এটাকে নিয়ে আসার জন্য আপনি কতটা উদ্যোগী হবেন চেয়ারম্যান হিসাবে? নিশ্চিতভাবে আমি পর্যটন মানচিত্রে যাতে আমাদের শ্যামচাঁদ মন্দিরকে হেরিটেজ যে আমাদের উদ্যোগে নিয়ে আসা যায়, এটা আমি নিশ্চিতভাবে চেষ্টা করব। কারণ রিসেন্ট আমাদের ট্রাস্টি বোর্ডটা তৈরি হয়েছে, আমরা সেই ট্রাস্টি বোর্ডকে সকলকে সঙ্গে নিয়ে আমরা সেই কাজটা খুব দ্রুততার সঙ্গে আমরা চেষ্টা করব যাতে এই মন্দিরের আরও নিয়ে এসে যাতে আরও উন্নয়ন করা। 300 বছর উপলক্ষে কী কী প্রোগ্রাম রয়েছে এবছর? 300 বছর উপলক্ষে আপনারা ক্যালেন্ডার প্রকাশ হয়েছে, আপনারা দেখেছেন। অনেক ভক্ত এবং বিশেষ করে বেশ কিছু পূজন মানুষের কাছে কিছু কম্বল, শীত বস্ত্র, আপনারা জানেন প্রচণ্ড করে যে শীত বস্ত্র কিছু কম্বল তারা বিতরণ করবেন মন্দির কমিটির পক্ষ থেকে। এটা একটা মহতী উদ্যোগ। এই ধরনের সামাজিক কাজের সঙ্গে আজকে সমস্ত ধর্মীয় স্থানগুলো আজকে ক্লাব প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে সকলেই কিন্তু আজকে এগিয়ে আসছে সমাজের সাধারণ মানুষের পাশে থেকে মানুষের কাজ করার জন্য। আমি মন্দির কমিটির সমস্ত সদস্যদের আমি ধন্যবাদ জানাই এরকম ধরনের একটা মহতী উদ্যোগ তারা গ্রহণ করার জন্য। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। দাদা, আজকে শ্যামচাঁদ মন্দিরের 300 বছর, কিভাবে এই মন্দিরের পথ চলা শুরু হলো সেই ইতিহাসটা যদি সংক্ষেপে বলেন। শ্যামচাঁদ মন্দিরের পথ চলা একটু জোরে। আজ থেকে প্রায় 300 বছর আগে। এর ইতিহাস 1648 শতাব্দ ইংরেজি 1726 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পিতা রঘুনাথ রায় ইনি এসেছিলেন এই মন্দিরটি প্রতিষ্ঠা করতে, এবং সেই সময় খাঁ বাড়ি থেকে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় এবং তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
তিনি এসেছিলেন এবং মন্দির সেই সময় প্রতিষ্ঠা হয়েছিল। আজকেও আমরা রানীমাকে বলেছিলাম যে এখানে আসতে, তো রাজাবাবু বর্তমানে যিনি এখন আছেন সৌনীন্দ্র রায় মহাশয়, তিনি এই মুহূর্তে অসুস্থ থাকায় আজকে তিনি আসতে পারেননি। আগামী 24শে জানুয়ারি তিনি আমাদের মন্দিরে আসবে বলে বলেছেন। তো আজকে আমরা সেই 300 বছর উপলক্ষে এই দীর্ঘ 300 বছর পথ চলে আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা সেই 300 বছর আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করছি। প্রতি বছরই আমাদের এখানে এই অনুষ্ঠান হয় এবং 12 দিনব্যাপী ভাগবতীয় অনুষ্ঠান থাকে। আজকে তার এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সূচনাটা করতে শুরু। আপনারা সম্প্রতি সুরধ্বনি শান্তিপুর তৈরি করেছেন শান্তিপুরকে পর্যটন মানচিত্রে আনার জন্য। তো সেখানে শ্যামচাঁদ মন্দিরের মতো একটা ঐতিহাসিক মন্দির, সেই মন্দিরটাকে পর্যটন মানচিত্রে আনার জন্য আপনারা কীভাবে চেষ্টা চালাচ্ছেন? আমরা সুরধ্বনি শান্তিপুর নিয়ে যে প্রাথমিকভাবে কাজ শুরু করেছিলাম সেটা এখনও চলছে। সম্প্রতি আমরা রাজ্য সরকারের সঙ্গেই একটা এই পর্যটনকে কীভাবে আনা যায় তার জন্য আমরা বসতে চলেছি এবং যে সুরধ্বনি শান্তিপুর এবং পর্যটনে রাজ্য সরকারের যে বিভিন্ন গাইডগুলো আছে সেইগুলোকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি সেগুলো নিয়েও আলোচনা চলছে। পাশাপাশি একটা মানচিত্র প্রকাশ করার ইচ্ছা আছে সুরধ্বনি শান্তিপুরের সাহায্যে এবং একটা গাইড বুক তৈরি করা আছে, চেষ্টা চলছে, যার সাহায্যে মানুষ খুব সহজেই বুঝতে পারে শান্তিপুরের কোন স্থানে যাবে এবং কোন স্থান দেখবে, কোথায় থাকবে। এবং এখানে অনেক বই আছে, সেই বইগুলোকেও আমরা যাতে পুনরায় লিখতে পারি, পুনরায় সেগুলোর পুনর্মুদ্রণ করা যায়, মানুষ যাতে সেগুলো পড়তে পারে, সেই সব বিষয় নিয়েও আমরা চিন্তাভাবনা এগিয়ে চলছি। সরকারের কাছে আপনাদের কি দাবি আছে? সরকারের কাছে দাবি বলতে পর্যটন শিল্প হিসাবে এটা উঠে আসুক এবং সরকার শুধু নয় সমগ্র মানুষ এই বিষয়ে এগিয়ে আসুক এবং শান্তিপুর পর্যটনে উন্নতিতে সকলেই আসুক, যাতে এটা সকলের মঙ্গল হবে এবং সকল মানুষ এতে লাভবান হবে এই আশা রাখছি। এবং সরকারও শান্তিপুরকে যাতে পর্যটন মানচিত্রের মধ্যে নিয়ে আসতে পারে সেই চেষ্টা করুক। এখানে আমাদের সমস্ত শান্তিপুরবাসীর কাছে এটা সবথেকে বড় পাওনা হয়ে থাকে। এই মন্দিরের বৈশিষ্ট্য কী? এই মন্দিরটি মূলত প্রাচীন ইট গাঁথা মন্দির, যেখানে টেরাকোটার কিছু নকশা আপনারা দেখতে পাবেন। মন্দিরে টেরাকোটার নকশা দেখলে আপনারা দেখতে পাবেন যে এখানে কোথাও কোথাও পদ্মের টেরাকোটার নকশা আছে, যেখানে পদ্মফুল খচিত আছে। আবার মন্দিরের ঠিক উপরে কিছু কিছু জায়গায় কৃষ্ণ এবং বাদ্যযন্ত্র বাজাচ্ছে এরকমও কিছু আছে। কিছু জায়গায় কিছু অনেক ধরনের নকশা এগুলো দেখা যাবে, যেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যদি আপনারা দেখেন। এবং পুরোটাই ইটের এবং টেরাকোটা, এটার একটা মিশ্রণে তৈরি হয়েছে এই মন্দিরটি। এবং মন্দিরে রাধাকৃষ্ণ অষ্টধাতুর, যেটা খুবই দেখা যায় না, সমগ্র ভারতে এই ধরনের বিগ্রহ দেখা যায় না, যেগুলো আমাদের শান্তিপুরের বিভিন্ন বিগ্রহ বাড়িতে এই ধরনের বিগ্রহগুলো দেখা যায়। এই মন্দিরটি তো মূলত শূদ্রদের মন্দির, ব্রাহ্মণদের সঙ্গে বা কোনো বিরোধ আছে গোস্বামীদের সঙ্গে? না, এই মন্দিরে ব্রাহ্মণ শূদ্র বা এখানে সমস্ত ধর্মের সমস্ত জাতের মানুষের কোনো এখানে বিরোধ নেই। এখানে এটা সকলে সাড়ম্বরে এই মন্দিরে সদস্যপদ গ্রহণ করতে পারে এবং মন্দিরে নিত্যদিন আসতে পারে। আপনার নাম আর পরিচয়? আমার নাম ডক্টর সঞ্জয় কুমার সাধুখা, আমি বিশ্বভারতীর প্রাক্তন। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন,
থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।